যুক্ত বাক্য কি যুক্ত বাক্য ইফ যুক্ত ইনকমপ্লিট বাক্য একটা বাক্যকে কমপ্লিট করতে গেলে যেটা করতে হবে ইফ দিয়ে অর্ধেক বাক্য দেওয়া থাকবে আর অর্ধেক নিজেকে করতে হবে হ্যাঁ এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এটার নাম কি কমপ্লিটিং সেন্টেন্স একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে আর অর্ধেক নিজে করতে হবে মানে কমপ্লিট করতে হবে অর্ধেক দেওয়া থাকবে আর অর্ধেক লিখে নিজেকে লিখে কমপ্লিট করতে হবে হ্যাঁ কিন্তু শর্ত হলো আগের যে বাক্যটা থাকবে অর্ধেক বাক্য এই অর্ধেক বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে মানে যে কথাটা এখানে বলছে তার সাথে যেন মিল থাকে কি থাকে মিল থাকে মিলগুলো হচ্ছে তোমার বিপরীত অর্থও মিল থাকতে পারে সমার্থক ভাবেও মিল থাকতে পারে কিন্তু আগের বাক্যের সাথে মিল রেখে এটা করতে হবে আর ইফ যুক্ত বাক্যগুলো দেখো যে ইফ যুক্ত যে অর্ধেক বাক্যটা থাকবে এই বাক্যের মধ্যে যদি ভার্বটা বিয়নে থাকে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে ভার্বটা কি থাকবে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ওইখানে উইল নিতে হবে কি নিতে হবে উইল নিতে হবে আর ইফ যুক্ত বাক্যটার ভার্বটা যদি V2 তে থাকে কিসে থাকে V2 মানে ফার্স্ট ফর্মে থাকে তাহলে নিতে হবে would প্লাস V1 হ্যাঁ would প্লাস V1 আরে হ্যাড থাকে কি থাকে হ্যাড থাকে তাহলে would have নিতে হবে V3 নিতে হবে এখানে যে ভাগটা নিবে সেটা নিতে হবে V3 have এর পরে V3 বসে have এর পরে কি বসে V3 বসে এখন দেখো if you were hurt if you were hurt তুমি এই বাক্যের কিছু জানেন না কিছু অর্থ জানেন না ওকে if she read more এটাও জানেন না ধরেন জানেন না আসলে জানেন না if they had played well এটা তো কিছু জানেন না কি জানেন না সত্যি জানি না এলা কি মানে সত্যি জানেন না সত্যি যদি না জানেন থাকে জানেন না আর সত্যি যে জানেন না এটা তো আমি জানি কিছু জানেন না নাকি কিছু জানেন না শুধু কি যুক্ত বাক্য ইফ যুক্ত বাক্যের কিছু জানেন না কি জানেন না কিছু জানেন না শুধু জানতে হবে তোমাকে ভার্বটা কি ফর্মে আছে এটা তো জানা দরকার ইডি থাকলে ভার্ব V2 তে থাকে নাকি ইডি থাকলে কিসে থাকে এসিএস যুক্ত থাকলে বিয়নে থাকে এসিএস না থাকলেও বিয়নে থাকে তারপর হলো হ্যাড থাকলে হ্যাডের সাথে যে হ্যাডের পর কিন্তু V3 হয় কি হয় V3 হয় তাহলে এইটুকু জানি হ্যাড তো চেনেন নাকি হ্যাড V3 ইডি আছে এইটুকু চেনেন তারপর ইডি থাকলে ভার্ব V2 তে থাকলে এটা চেনেন প্রেজেন্ট ফর্মে থাকলে এটা চেনেন এটা তো খুঁজে বের করতে পারবেন হ্যাঁ ইফ এর পরে একটা শব্দ তারপরে যে শব্দটা থাকবে ওইটাকে খুঁজবে ইফ থেকে 3 নম্বর শব্দ ইফ এক তারপরে একটা 2 তারপরে 3 নম্বর ইফ এর পরে 3 নম্বর শব্দ 1 2 3 হ্যাড পাইছেন 1 2 3 পাইছেন 1 2 3 খুঁজে বের করেন আচ্ছা স্যার এই স্যার বাকি কি বলেন কি আছে হি হ্যাড ইফ হি হ্যাড তাহলে ইফ যুক্ত বাক্যটার ভার্ব দেখতে হবে ভার্বটা কোন ফর্মে আছে যদি V1 এ থাকে তাহলে কি করতে হবে উইল প্লাস V1 বসাইতে হবে আর যদি V2 তে থাকে তাহলে কি করতে হবে would প্লাস V1 বসাইতে হবে ওই পরের বাক্যে তারপর যদি থাকে had প্লাস V3 এখানে থাকে তাহলে এখানে would have প্লাস V3 করতে হবে ঠিক আছে আর এই ভার্বটা কোথায় পাবেন ইফ যুক্ত বাক্যের 3 নম্বর শব্দটাই 3 নম্বর শব্দটাই ভার্ব পাবেন 3 নম্বর শব্দটা কি ভার্ব গুণে নেবেন 1 2 3 3 নম্বর 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 পাইছেন ভার্ব এই জিনিসটা দেখবেন যে ভি এ অনে আছে না V2 তে আছে নাকি হ্যাডে আছে কিসে আছে হ্যাডে আছে তো এই বাক্যটাকে কমপ্লিট করতে গেলে আমরা যেভাবে কমপ্লিট করব সেটা হচ্ছে একটা কি নেব সাবজেক্ট একটা কি নেব একটা সাবজেক্ট নেব তারপরে ভার্ব অনুযায়ী উইল উড হ্যাভ নেব V1 V3 নেব পরে অবজেক্ট নেব ইফ যুক্ত যে বাক্যটা থাকবে এই বাক্যটার কোনো অর্থ জানি না কোনো অর্থ জানি না ঠিক আছে তোমরা ইফ এর পরে যে শব্দটা থাকবে মানে 2 নম্বর শব্দটা ইফ এর পরে কয় নম্বর শব্দ 2 নম্বর শব্দ যেটা থাকবে ঠিক ওইটাই সুন্দর করে নিয়ে আসবে ওইটাই সুন্দর করে নিয়ে আসবেন আসলাম
ইফ এর পরে 2 নম্বর শব্দটা, ইফ এর পরে যে শব্দটা এইটাই নিয়ে আসবেন। এটা কি করবেন? নিয়ে আসবেন। আনছেন? ইফ এর পরে শব্দটাই নিয়ে আসলেন, তাহলে তোমাদের সাবজেক্ট আর খোঁজা লাগলো না। তাহলে ইফ এর পরে যে শব্দটা ওইটাই নিয়ে আসলেন। আসার পরে কাজটা কি করবেন? কাজটা হলো বিয়নে থাকলে যেহেতু বিয়নে আছে উইল লিখব নাকি? এইটা বি2 তে আছে, এখানে এস নাই। দেখো এখানে রিড রিড রিড, রিডের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম একই। এই থার্ড পারসনের পরে যদি রিড যুক্ত হয়, এস যদি না থাকে তাহলে এটা পাস্ট ফর্মে থাকে। কিসে থাকে? এস যুক্ত হলে প্রেজেন্ট ফর্ম থার্ড পারসনের। তাহলে এখানে কি আছে? পাস্ট ফর্মে আছে নাকি? তাহলে এখানে কি দিবা? উড। তারপরে হ্যাড প্লেট আছে, কি নেবেন? উড হ্যাভ। এটা তো নিতে পারবেন নাকি? হ্যাঁ। তারপরে যে হ্যাড ইউটিলাইজড, এই যে ইডি আছে হ্যাড ইউটিলাইজড, তাহলে কি নেবেন? উড হ্যাভ। উড হ্যাভ। এইটুকু নিতে পারবেন না? এইটুকু। তাহলে তোমরা দেখলেন কি, এগুলো দেখে দেখে নিলে, এগুলো কিন্তু সব দেখে দেখে নেওয়া। কি তোমার কাজ কি দেখে দেখে নেওয়া? এখনো কিন্তু তুমি উত্তর করো নাই, করছো? করো নাই। এইটুকু সব দেখে দেখে নিলা। নেওয়ার পরে কি করবা? এখন ভাগ বি1 বসাইতে হবে কোথায়? এটার পরে নাকি? আর এটার পরে বি1, এটার পরে বি3, এটার পরেও বি3। উড হ্যাভ হইলে বি3 লিখতে হবে। তাহলে এইখানে কি করবেন? এইখানে একটা জিনিস মুখস্থ রাখেন, সেটা হলো বেনিফিট। এটা মুখস্থ রাখেন। বেনিফিট মানে সুবিধা। তাহলে বেনিফিট পাইছেন? if you work hard you will benefit। কঠোর পরিশ্রম করলে সুযোগ সুবিধা পাবে। আবার যদি ধরো এই বাক্যটা এটা যদি হয় if she reads more she will benefit। ভালো করে পড়াশোনা করলে পড়াশোনার একটা সুযোগ সুবিধা থাকে, সেটা পাবে। আবার যদি ভালো করে খেলাধুলা করলেও এটাও বেনিফিট আছে। ভালো আছে না? সবগুলোতে বেনিফিট। আর এখন দেখেন যেটাতে পাস্ট আছে, এই যে উড যেখানে বসাবে সেটাও কিন্তু বেনিফিট হবে। কি হবে? বেনিফিট। সেটাতে কি হবে? বেনিফিট। আবার যদি উড হ্যাভ আছে, শুধু ওই যে বেনিফিটেড করে দিবেন, টিইডি করে দিবেন, বেনিফিটেড। ও আচ্ছা, এইটুকুই তোমার কাজ। এই একটা শব্দের জন্য 1 মার্ক। কত মার্কে? আরগুলো তো দেখে দেখে লিখলেন। আরগুলো কি লিখলেন? দেখে দেখে